প্রেমময় শ্রী শতকোটি প্রণাম। প্রণাম জানাই লীলা সঙ্গী জগতি জন শ্রী শ্রী বর্মার শ্রীচরণ। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ। প্রণাম জানাই বর্তমান আচার্যদেব শ্রী দাদার শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে উপস্থিত আছেন বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, আরো যুক্ত আছেন সহস্তরী ব্রতধারী কর্মবৃন্দ। সকলকেই জানাচ্ছি আনন্দিত জয় গুরু। আসলে সৎসঙ্গে প্রতিনিয়ত যুক্ত হতে পারি না, এটা আমারই দুর্ভাগ্য। আমি অত্যন্ত আবেগের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি প্রতিনিয়ত যারা সৎসঙ্গে যুক্ত হয়ে আজকে এই অনলাইন সৎসঙ্গকে চলমান রেখেছেন, এবং বিশেষ করে আমাদের অনলাইন সৎসঙ্গের অ্যাডমিন মহোদয় হাজারো ব্যস্ততার মধ্য দিয়েও সৎসঙ্গকে চালিয়ে যাচ্ছেন, যার তুলনা করলে আমরা একটুখানি সমস্যার সম্মুখীন হয়ে অজুহাত দেখিয়ে ওটাকে এড়িয়ে চলার চেষ্টা করি। ইচ্ছে করলে দাদার মতো যদি ইচ্ছা শক্তি কাজ করতো তাহলে আমিও প্রতিনিয়তই থাকতে পারতাম। যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করব সবসময় যুক্ত থাকার জন্য। আজকে প্রত্যেকটা সঙ্গীতই অত্যন্ত মনোমুগ্ধকর হয়েছে। প্রত্যেকটা সঙ্গীতই অনেক মসৃণ ভাবেই উপস্থাপন হয়েছে। বিশেষ করে ইন্ডিয়ার মাতাজি যে একটি গান করেছেন, শুধু গলা দিয়ে এত সুন্দর একটি গান উপস্থাপন করেছেন, আমি অনুভব করছিলাম যেমন কনসার্টের সঙ্গে সেট করা হচ্ছে বা কনসার্ট আছে সঙ্গে। খুব ভালো লেগেছে। আজকে সৎসঙ্গের ভাবধারায় বর্তমান আলোচনা প্রসঙ্গ চলমান। আজকে যে বাণীটা বেঁধে দেওয়া হয়েছে, বাণীর উপরে কথা বলার মতো ভাষা জ্ঞান আমার নেই। দাদা কর্তৃক আদিষ্ট হয়েছে, দু একটি কথা বলবো। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, আপনারা কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠাকুর প্রত্যেকটা বাণী দিয়েছেন মূলত আমার জন্য, আমার জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য, আমি নিজেকে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য। কিন্তু আমরা ওই যে বাণী, অনেকগুলি বাণী আছে মুখস্থ করে ফেলেছি, কিন্তু এখানে মুখ্য বিষয়টা হচ্ছে আমি কয়টা বাণী আমার চরিত্রে ধারণ করেছি। তাই ঠাকুর এক জায়গায় বলেছে, বই পড়ে বই হয়ে যেও না, বইয়ের এসেন্সকে জাগত করতে চেষ্টা করো। আমি এইটুকু বুঝি, আজকের বাণীতে ঠাকুর যা বোঝাইতে চাইছেন, আমি যতটুকু বুঝতে পেরেছি, যতটুকু আলোচনা করার চেষ্টা করছি, এইটুকু যেন আমার চরিত্রে ধারণ করি। এবং আজকে আমি সৎসঙ্গে যুক্ত হয়েছি, আমার মনে খুব আশা এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, ওনারা বিশদভাবে আলোচনা করবেন। ওনাদের আলোচনা শুনে আমি আমার চরিত্রে ধারণ করার চেষ্টা করব। ঠিক সেইভাবে যদি চলি, যেহেতু ঠাকুরের বলা কথা, তাহলে আমার জীবন সুন্দর হবেই হবে। আমি অনেক কিছু জানি, সকালবেলা ঘুম থেকে উঠলে কি হবে, সময় মতো ইষ্টবৃত্তি করলে কি হবে, সময় মতো ইষ্টবৃত্তি প্রেরণ করলে কি হবে, এবং পাড়া প্রতিবেশীকে নিয়ে সহজভাবে চললে, সবাইকে ভালোবাসলে কি হবে, আমি সবই জানি, কিন্তু করি না কিছুই। তাহলে হবেটা কি? কাজের কাজ কিছুই হবে না, আমাকে করতে হবে। আমি যা জানি, ঠাকুর বলেছেন, ঠাকুর যা বলে দিয়েছেন, আমি যা জানি তা যেন সময় মতো করে করি। আমার মতো করি নয়, ঠাকুরের মতো যদি করি, তাহলেই আমার জীবনটা অনেক সুন্দর হবে। আমি যা বই পড়ে শিখেছি, আজকের বাণীটা যে যা বলেছেন ঠাকুর, জানার মধ্য দিয়ে আমাকে করতে হবে, শুধু জানলেই হবে না। যাই হোক, আমি
আর বিশেষ কিছু বলবো না। অনলাইনে অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, ওনাদের কাছ থেকে বিশদ আলোচনা শুনবো, সেই আশা ব্যক্ত রেখে অনলাইনে সকলের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দিতে চাইছি। সবাইকে জয় গুরু।